হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে উই আর গোয়িং টু ওয়াশিংটন। আমার একটা ক্লায়েন্ট মিট আছে, তো উই প্ল্যান লাইক যখন যাচ্ছি তাহলে লেটস গো অ্যান্ড এক্সপ্লোর ওয়াশিংটন টু। তো আমরা বেরিয়ে পড়েছি। উই আর অন আওয়ার ওয়ে টু এয়ারপোর্ট অ্যান্ড 20 মিনিটে এয়ারপোর্ট পৌঁছে যাব। সো ওয়াশিংটন এক্সপ্লোরটা আমরা ভাবছি শেয়ার করি, রাইট? সো ফার্স্ট টাইম আমাদেরও, লেটস সি হাউ ইট গোস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইট আর কি। রাইট, হ্যাঁ, চলো। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখানে প্রত্যেকটা এয়ারলাইন্সের একটা সেপারেট টার্মিনাল আছে। তো আমরা যেরকম আমাদের টার্মিনালে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট হচ্ছে স্পিরিট এয়ারলাইন্স। তো আমরা স্পিরিট এয়ারলাইন্সের টার্মিনালে এসেছি। তো এখানে টার্মিনাল ওয়াইজ ডিভাইড করা আছে, সুবিধা হয় একটু। কসরত হয়ে গেল গাইস, পুরো ব্যাগেজ একটু ইন্টারচেঞ্জ করতে হলো, ওভারওয়েট হয়ে গেছিলো। ম্যাডাম রেশন নিয়ে যাচ্ছে এখান থেকে। তো আর উই হ্যাভ টু বি কেয়ারফুল হিয়ার, মানে কেয়ারফুল ইন দ্য চাল, ডাল, চা, সবজি না সবজি, চাল ডাল, চা পাতা সব কিছু প্যাক করে নিয়েছিল, দিয়ে ওটা হাতে নিতে হয়েছে। ফাইন নো, একটু হলে $20-25 বাঁচানোর জায়গায় $80 লস হয়ে গেছে। বাট এখানে তো $80 সেভ করলে ইভেন সেভ দ্য মানি, রাইট? ওকে, ভালো বৃদ্ধি। অনেকের ব্লগেই আমি দেখেছিলাম যে আমেরিকান এয়ারপোর্টস খুব নিস্তব্ধ হয়, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট। আমি এলএ গেছি আর ফিনিক্স এয়ারপোর্ট গেছি, তো আমি তো কোনো মতেই ওটা একদম নিস্তব্ধ দেখিনি। এতটাই ভিড় দেখুন যেরকম আমাদের এয়ারপোর্টে হয়, আর এতটাই আওয়াজ যে আমাকে পরে ভয়েস রেকর্ড করতে হয়েছে আলাদা করে। তো আমাদের গেট হচ্ছে F4। তো এখানে গেট নাম্বারের সাথে বোর্ডিং জোনও দেওয়া থাকে টিকিটে, তো জোন ওয়াইজ বোর্ডিং হয়। তো আমরা বোর্ড করে গেছি অ্যান্ড ফ্লাইট ইজ ফুল প্যাকড। The boarding door is now closed. Please take a break from your electronic devices and watch the flight attendants demonstrate the safety features on our Airbus 320 aircraft. Thank you. তো আমেরিকার অন্য শহরের মতো অ্যারিজোনাতেও ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট আছে। তার মধ্যে ক্যাব তো রয়েছেই, আর সামনে ওই দূরে লাইট রেল যাচ্ছে, সেটাও একটা মোড অফ ট্রান্সপোর্ট। এটা বেশ চিপেস্ট এখানে, ওয়ান অফ দ্য গুড পাবলিক ট্রান্সপোর্ট, অনেক জায়গাকেই কানেক্ট করে। তো কোনদিন সুযোগ পেলে তোমাদেরকে লাইট রেলটা কীরকম সেটাও ঘুরিয়ে দেখাবো। সো আমরা ডালাস রিচ করে গেছি। বেসিক্যালি ফিনিক্স থেকে ওয়াশিংটন একটু দূরে। ইট ইজ, তো আমাদের ওয়ান স্টপ ফ্লাইট হয়েছে ভায়া ডালাস। তো এখন আমরা ডালাস নামছি, দেখতেই পাচ্ছ নিচে পুরো ভিউটা চেঞ্জ হয়ে গেছে। ইটস আ লট গ্রিন হিয়ার। আমাদের এখানে এতটা গ্রিন না, যেহেতু অ্যারিজোনা ডেজার্ট এরিয়া, তাই এতটা গ্রিন আমরা দেখতে পারি না। এখানে বেশিক্ষণে হল্ট ছিল না, ইট ওয়াজ জাস্ট অ্যান আওয়ার হল্ট। সেটাও আমি জানি না কেন, বাট জেনারেলি ইন্ডিয়াতে ইফ ইটস দ্য সেম ফ্লাইট তাহলে আমাদের মানে আমাদের ডিবোর্ড করে না অ্যান্ড সেম ফ্লাইটে আবার উঠে, বাট এখানে ডিবোর্ড করিয়ে দিল, দেন আবার আমাদের সেম ফ্লাইটেই আবার বোর্ডিং হলো। অ্যান্ড প্রায় 1 আওয়ারের মতনই ছিলাম। তো আমরা জাস্ট একটু খাবার নিয়ে আবার উঠে গেলাম। তো এখন ডালাস থেকে ডাইরেক্ট ওয়াশিংটন।
তো এখানে ফার্স্ট টাইম এরকম আমার ডোমেস্টিক ট্রাভেল, একটা প্রবলেম খুব বেশি হচ্ছে আমার, মানে যেহেতু নতুন টাইম জোন নিয়ে। বেসিক্যালি ফিনিক্সে একটা টাইম জোন ছিল, ডালাসে একটা ডিফারেন্ট টাইম জোন, অ্যান্ড এখানে ওয়াশিংটন ডিসি বেসিক্যালি বাল্টিমোরে আমি নামছি, তো এখানে ইটস এ সেপারেট টাইম জোন। তো টাইম একদমই বোঝা যাচ্ছে না, বাট যা এস্টিমেট করতে পারছি 11টা বাজে অ্যান্ড আমরা এই ল্যান্ড করছি। ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে ডালাসের পর থেকে, ক্লাউডি, একটু টার্বুলেন্সও পেয়েছি আমরা। লাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে ক্যাব নিয়ে নিয়েছি আমরা। প্রায় 1 আওয়ার লাগবে আমাদের। আমরা আর্লিংটনে এয়ারবিএনবি বুক করেছিলাম, তো বাল্টিমোর থেকে আর্লিংটন অ্যাপ্রক্সলি 1 আওয়ার ড্রাইভ। তো ক্যাব থেকেই আমি উবের ইটসে বুক করে দিলাম আমাদের খাওয়াটা। তো প্রবাবলি অনেকটা লেট হয়ে গেছে, ওইখানে গিয়ে হয়তো কিছু পাবো না, তাই দেখি গিয়ে কীরম হয়। The next morning. নিউ ডে, বাট রেনি ডে, বেসিক্যালি বৃষ্টি হচ্ছে এখানে। তো আমি আমার কাজে বেরিয়ে পড়লাম, বাট হ্যাঁ এখানে একটু ওয়েদারটা গ্লুমি। তো ও তোর ক্লায়েন্ট মিটিংয়ে চলে গেছে, তো আমরা এখানে এয়ারবিএনবিতে উঠেছি। তো চলো তোমাদেরকে এটা ঘুরে দেখাই।